পালিয়ে আমার ভালোবাসার মানুষের সাথে বিয়ে করার কথা ছিল ঈদের দ্বিতীয় দিন, অথচ সে বিয়ে করেছে ঠিকই, কিন্তু আমাকে নয়, অন্য একটা মেয়েকে। আমি একটা হাসি খুশি খুবই ভালো মেয়ে ছিলাম। 2021 সাল, আমি আর আমার পরিবার ভাড়া থাকতাম। তারপর বাসা বদলানো হয়। 6 মাস ভালোই ছিলাম। তারপর ওই বাসার একটা ছেলের সাথে আমার আলাপ হয়। আমার বাবার ফেসবুক আইডি দিয়ে আমি তার সাথে কথা বলতাম। এরপর একটু একটু কথা বলতে বলতে একদিন সে বলেই দিল সে আমাকে ভালোবাসে। আমিও প্রথম ভালোবাসা ভেবে হ্যাঁ বলে দেই। তারপর কিছুদিন পর সেই ছেলের দাদি জানতে পারে আমাদের রিলেশনের কথা। তারপর তার দাদি সারাক্ষণই ঝগড়াঝাটি করতো এই নিয়ে। আর কিছুদিন পর আমার বাবা মাও জানতে পারে। ওই ঘটনার পর আমার বাবা ওই বাসা বদলে ফেলে। বাসা পাল্টানো হলেও এত কিন্তু আমাদের ভালোবাসা একটুকু কমেনি। ও আমাকে একে একে 3টি ফোন দিয়েছিল। আফসোস সবগুলো ফোনই আমার মা দেখতে পেয়ে ভেঙে ফেলেছে। তাও সে আমাকে আরো একটি নতুন ফোন কিনে দিল। এইভাবে করে আমাদের 3টি বছর কেটে যায়। তারপর একটা ঈদে ওর মার সাথে আমাকে দেখা করায়। ওর মা আমাকে খুব পছন্দ করে। ওর মা আমাকে লেখাপড়ার জন্য খুব কেয়ারিং ছিল। আমি কখন কি করব না করব, আমি কিভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করব, এগুলো আমাকে বলতো। ওর একটা এসির দোকান ছিল, ওখানেই সে কাজ করত। এরপর এর মধ্যে আমার এসএসসি পরীক্ষাটা দেই। আমার রেজাল্টও মোটামুটি ভালো রেজাল্ট এসেছে। এর মাঝে আমাদের সম্পর্ক ভালোই ছিল। ও সারাক্ষণ বলতো বিয়ে করতে, কিন্তু আমার আগে বড় বোন যার বিয়ে এখনো হয়নি। তো আমি ওকে বলতাম আমার বোনের বিয়ে হয়ে যাক, তারপর আমি আপনাকে বিয়ে করব। তখন সেও রাজি হয়। 2025 সালের রমজান মাসে আমরা একবার দেখা করি। তারপর ওর ফোনে ওর ইএক্স কল দেয়। ওর ফোন আমার কাছেই ছিল। কলটা আমি রিসিভ করি। তারপর ওই মেয়েটা বলে তাদের নাকি 8 বছরের সম্পর্ক। আমি যেন তাদের জীবন থেকে সরে যাই। এটা শুনে আমি খুব কষ্ট পাই। তারপর ওর সাথে অনেক ঝগড়া হয়। রাগারাগি হওয়ার পর তার সাথে কিছুদিন কথা বলি না। লাস্ট রমজানের সময় সে আমাকে কল দিয়ে বলে সে আমাকে বিয়ে করবে, আর আমি যদি তাকে বিয়ে না করি সে অন্য কাউকে বিয়ে করবে। তার এই কথা শুনে আমি সব রাগ ভুলে আমি তার কথায় হ্যাঁ বলে দিই। আমিও বলেছি যে আমি আপনাকে বিয়ে করব। ঈদের পর দিন সেও রাজি। এরই মধ্যে চাঁদ রাতে তার সাথে আমার আরেকটা কারণে ঝামেলা হয়। তারপর আমি আমার জ্যাঠার বাসায় চলে যাই ঈদের দিন মন ভালো করার জন্য। ঈদের পর দিন সে নখ দিয়ে বলে সে বিয়ে করেছে। এটা শুনে আমি মানতে পারিনি, কখনোই বিশ্বাস করিনি সে 4টা বছর এর ভালোবাসা ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করবে। সে আমার প্রথম ভালোবাসা ছিল, অনেক ভালোবাসতাম তাকে। তার পায়ে ধরে বলেছিলাম দয়া করে আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, কিন্তু সে মানেনি। যে কিনা আমার চোখের পানি কখনো সইতে পারতো না, সে আমার কান্না দেখেও কিছুই বলেনি। সে কাকে বিয়ে করলো জানেন? ক্লাস 8-এ পড়া একটা মেয়েকে। সে যদি তারপরও 8 বছরের পুরনো প্রেমিকার সাথে বিয়ে করত তাও মানা যেত, কিন্তু সে 1 মাসে একটা মেয়ের সাথে কথা বলে ওকেই বিয়ে করলো শেষমেশ। সে সময় আমার শরীরটা খুব অসুস্থ হয়ে যায়, প্রেশারও খুব লো হয়ে যায়। তাও তাকে বাজে ভাষায় একটা কথাও বলিনি, কারণ আমি খুব ইমোশনাল একটা মেয়ে, কাউকে সহজে কষ্ট দিতে পারি না। সে একা গিয়ে বিয়েটা করেছে, তার পরিবারও জানতো না। অথচ তার বোন আমাকে খুব পছন্দ করত। তার বোন আমার বাসায় এসে আমার অনুষ্ঠানে শাড়ি পরিয়ে দিত। এরকম করে 3-4 বার আমার বাসায় এসেছিল আমাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। আমার সাথে কলেজেও গিয়েছে। কিন্তু সে যে আমাকে এইভাবে ধোঁকা দেবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। আমি তো তার দ্বিতীয় ভালোবাসা ছিলাম। প্রথম জনের থেকে প্রতিশোধ নিতে কি সে এমন করলো আমার সাথে? কেউ একটু বকা দিলেই আমি কান্না করে ফেলি। সেখানে তো আমার মনের উপর দিয়ে জল বয়ে গেছে। আমার বাবা মা বলতো কি হয়েছে তোর, খাবার কেন খাস না, শরীর এমন কেন হচ্ছে? আমি তো আর মুখ ফুটে বলতে পারি না সে ছেলের জন্যই আমি এত কষ্ট পাচ্ছি আজ। সে বিয়ে করার পরও তাকে কল দিয়ে অনেক কান্না করেছি, কিন্তু তার মন একটুও আমার জন্য গলেনি। কি করে মানুষ এত বড় পাষাণ হয়? তাহলে আমার ভালোবাসা আর বিশ্বাস কি বলছিল? বিশ্বাস করেন 4 বছরে কখনো মনে হয়নি সে আমাকে ছেড়ে দিবে। আমি তাকে জিজ্ঞেসও করেছিলাম কি কারণ ছিল আমাকে কষ্ট দেওয়ার জন্য, আমাকে ছেড়ে দেওয়ার জন্য কি এমন হয়েছিল। সে কোনো কথাই বলতে পারেনি, কোনো উত্তরও দিতে পারেনি, কারণ তার কাছে কোনো কথাই ছিল না আমাকে কেন ছেড়ে দিয়েছে। ঈদের পর দিন আমাকে বিয়ে করবে, কিন্তু সে বিয়ে তো করলো ঠিকই অন্য কাউকে। 2 দিনের একটা মেয়ের জন্য 4 বছরের ভালোবাসা এবং 8 বছরের ভালোবাসাকে সে অনায়াসে ভুলে গেল। আজ 3 মাস হয়ে গেছে তার সাথে আমি কথা বলি না। রাস্তায় তাকে দেখলে তার সাথে কোনো কথা হয় না, বলিও না, তাকাইও না। আমি ভাবি আমার মতো এমন নরম মনের মেয়েকে
কেন এইভাবে সে কষ্ট দিল। আর জীবনে ভালো কিছু করতে গেলে প্রেম নয়, ক্যারিয়ার গড়ে তুলতে হবে, তাহলেই জীবন সুন্দর হবে। আমার উচিত ছিল বাবা মার কথা মেনে তার সাথে রিলেশন না করা, কারণ ভালোবাসার মূল্য সবাই দিতে পারে না। নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতাম তাকে। আজ সে সুখী, তার দেওয়া ভালোবাসায় সব ভুলে গেছি, কিন্তু তার মায়ায় সারা জীবনই মনের মধ্যে থাকবে। আপু, আমার গল্পটা প্লিজ শেয়ার করো। এটা একটা আপুর জীবনের গল্প ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর বাস্তব জীবনের ঘটনা গল্প শুনতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।